আসসালামু আলাইকুম, স্বাগতম ওয়ার্ল্ড নোভা সংবাদে। আমি মোহাম্মদ জুবাইর রহমান আজকে সব আন্তর্জাতিক খবর নিয়ে হাজির হয়েছি। শুরুতেই জানিয়ে দিব সংবাদ শিরোনাম, তারপর বিস্তারিত। আমেরিকা ইরান যুদ্ধ শুরু, আসন্ন তৃতীয় বিশ্বযুদ্ধ। যুদ্ধের জন্য মানসিক প্রস্তুতি নিচ্ছে ইরানিরা, দিন কাটছে উদ্বেগে। ইসরায়েলের বন্দরে মার্কিন যুদ্ধজাহাজ, কী ইঙ্গিত দিচ্ছে যুক্তরাষ্ট্র? গাজায় গণহত্যা বন্ধে জরুরি পদক্ষেপ নিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের। তাইওয়ান যুদ্ধে জিততে কত ক্ষেপণাস্ত্র লাগবে তার হিসাব করছে চীন। আপনি যদি ইসরায়েলের ধ্বংস চান এবং মুসলিমদের বিজয় চান, তাহলে ভিডিওটিতে একটি লাইক ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন। আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি ওয়ার্ল্ড নোভা সংবাদে। আমি মোহাম্মদ জুবাইর রহমান। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। তাইওয়ান নিয়ে চীন এবং আমেরিকার মধ্যে যে স্নায়ুযুদ্ধ চলছে তার সম্ভাব্য পরিণতি হিসেবে চীন এখন পুরোদমে সামরিক হিসাব নিকাশ করছে। বিশেষ করে একটি পূর্ণাঙ্গ যুদ্ধে তাইওয়ান দখল করতে হলে তাদের কতগুলো এবং কী ধরনের ক্ষেপণাস্ত্র প্রয়োজন হবে তা নিয়ে পিপলস লিবারেশন আর্মি PLA অত্যন্ত সূক্ষ্ম পরিকল্পনা সাজাচ্ছে। সামরিক বিশ্লেষকরা এবং বিভিন্ন থিঙ্ক ট্যাঙ্কের রিপোর্ট অনুযায়ী চীন জানে যে তাইওয়ান দ্বীপটি প্রাকৃতিকভাবে একটি দুর্গের মতো, যার চারপাশ সমুদ্র এবং পাহাড়ি এলাকা দ্বারা বেষ্টিত। তাই সেখানে উভচর অভিযান বা অ্যাম্ফিবিয়াস ল্যান্ডিং করার আগে তাদের ব্যাপক মিসাইল হামলা চালিয়ে তাইওয়ানের প্রতিরক্ষা ব্যবস্থা, রাডার স্টেশন এবং বিমান ঘাঁটিগুলো ধ্বংস করতে হবে। চীন হিসাব করছে যে আমেরিকার মতো শক্তি যদি তাইওয়ানের পক্ষে যুদ্ধে নামে, তবে মার্কিন বিমানবাহী রণতরীগুলোকে প্রতিহত করতে তাদের হাজার হাজার ব্যালিস্টিক এবং হাইপারসনিক মিসাইল প্রয়োজন হবে, যা অ্যান্টি অ্যাক্সেস বা এরিয়া ডিনায়াল স্ট্র্যাটেজির অংশ। এছাড়া ইউক্রেন যুদ্ধের অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে চীন বুঝতে পারছে যে দীর্ঘস্থায়ী যুদ্ধের জন্য তাদের বিপুল পরিমাণ গোলাবারুদ এবং মিসাইল মজুদ রাখতে হবে, কারণ পশ্চিমা বিশ্ব অর্থনৈতিক এবং সামরিক সহায়তা দিয়ে তাইওয়ানকে টিকিয়ে রাখার চেষ্টা করবে। সম্প্রতি স্যাটেলাইট ইমেজে দেখা গেছে যে চীন তাদের মিসাইল সাইলোগুলো সম্প্রসারণ করছে এবং মরুভূমি অঞ্চলে তাইওয়ানের আদলে ডামি টার্গেট তৈরি করে মিসাইল হামলার অনুশীলন চালাচ্ছে, যা তাদের প্রস্তুতির গভীরতা প্রমাণ করে। তবে প্রশ্ন হল, এই বিপুল সংখ্যক মিসাইল উৎপাদন এবং রক্ষণাবেক্ষণ চীনের অর্থনীতির উপর কতটা চাপ ফেলবে এবং তারা কি সত্যিই যুদ্ধের ঝুঁকি নেবে, নাকি এই হিসাব নিকাশ শুধুই তাইওয়ানকে ভয়? আমেরিকা এবং ইরানের মধ্যে উত্তেজনা নতুন কোনো ঘটনা নয়, তবে সাম্প্রতিক ঘটনাবলী এবং সামরিক তৎপরতা পরিস্থিতিকে এমন এক পর্যায়ে নিয়ে গেছে যে আন্তর্জাতিক বিশ্লেষকরা অনেকেই আশঙ্কা করছেন আমরা হয়তো তৃতীয় বিশ্বযুদ্ধের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে আছি। কারণ মধ্যপ্রাচ্যের ভূরাজনীতিতে এই দুই দেশের অবস্থান এবং তাদের মিত্রশক্তির সমীকরণ একটি বারুদের স্তূপের মতো কাজ করছে। বর্তমান পরিস্থিতিতে দেখা যাচ্ছে যে আমেরিকা মধ্যপ্রাচ্যে তাদের সামরিক উপস্থিতি নজিরবিহীনভাবে বৃদ্ধি করেছে, যার মধ্যে রয়েছে অত্যাধুনিক যুদ্ধবিমান, সাবমেরিন এবং বিমানবাহী রণতরী, যা সরাসরি ইরানের দিকেই তাক করা বলে মনে করছেন সমরবিদরা। এবং অন্যদিকে ইরানও তাদের ব্যালিস্টিক মিসাইল কর্মসূচি এবং ড্রোন প্রযুক্তির উন্নয়নে বিপ্লব ঘটিয়েছে, যা আমেরিকার যে কোনো ঘাঁটিতে আঘাত হানতে সক্ষম। বিষয়টি কেবল দুই দেশের মধ্যে সীমাবদ্ধ নেই, কারণ ইরান আক্রান্ত হলে রাশিয়া এবং চীন নীরব দর্শক হয়ে থাকবে না বলে ধারণা করা হচ্ছে। বিশেষ করে ইউক্রেন যুদ্ধের প্রেক্ষাপটে রাশিয়া এবং ইরানের সামরিক সক্ষতা এখন যে কোনো সময়ের চেয়ে বেশি গভীর, যা একটি বৈশ্বিক সংঘাতের রূপরেখা তৈরি করতে পারে। যদি সত্যিই সরাসরি যুদ্ধ শুরু হয়, তবে হরমুজ প্রণালী বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে, যা দিয়ে বিশ্বের 20% তেল সরবরাহ হয়। আর এটি ঘটলে তেলের দাম আকাশচুম্বী হবে এবং বিশ্ব অর্থনীতি মুহূর্তের মধ্যে ধসে পড়তে পারে, যার প্রভাব পড়বে আপনার আমার মতো সাধারণ মানুষের দৈনন্দিন জীবনেও। ইতিহাস ঘাটলে দেখা যায় প্রথম ও দ্বিতীয় বিশ্বযুদ্ধ ছোট ছোট স্ফুলিঙ্গ থেকে শুরু হয়েছিল, যা পরে নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। আর বর্তমানে সাইবার যুদ্ধ, প্রোপাগান্ডা এবং ছায়াযুদ্ধ বা প্রক্সি ওয়ারের মাধ্যমে পরিস্থিতি ইতিমধ্যেই ইরানের সাধারণ জনগণের কথা যদি বলা হয়, তবে যুদ্ধের এই ঘনঘটা তাদের মানসিক অবস্থাকে চরমভাবে বিপর্যস্ত করে তুলেছে, কারণ তারা দেখছে তাদের আকাশসীমায় যুদ্ধবিমানের আনাগোনা বাড়ছে এবং আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলোতে তাদের দেশকে কেন্দ্র করে প্রতিনিয়ত যুদ্ধের খবর প্রচারিত হচ্ছে, যা একটি জাতির জন্য প্রচণ্ড মানসিক চাপের কারণ।
তেহরান থেকে শুরু করে ইস্ফাহান পর্যন্ত প্রতিটি শহরের অলিতে গলিতে এখন প্রধান আলোচনার বিষয় একটাই, যুদ্ধ কি সত্যিই শুরু হতে যাচ্ছে? আর যদি হয় তবে তাদের ভবিষ্যৎ কি হবে? ইরানের অর্থনীতি ইতিমধ্যে আন্তর্জাতিক নিষেধাজ্ঞার কারণে ধুঁকছে, মুদ্রাস্ফীতি চরমে পৌঁছেছে এবং এর মধ্যে যুদ্ধের প্রস্তুতি হিসেবে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যসামগ্রী মজুদ করার প্রবণতা সাধারণ মানুষের জীবনযাত্রাকে আরও কঠিন করে তুলেছে। স্থানীয় সংবাদ মাধ্যম এবং সোশ্যাল মিডিয়ার তথ্য অনুযায়ী অনেক ইরানি পরিবার জরুরি অবস্থার জন্য খাদ্য, ঔষধ এবং পানি সংরক্ষণ শুরু করেছে। আবার কেউ কেউ নিরাপদ আশ্রয়ের খোঁজে শহর ছেড়ে গ্রামের দিকে যাওয়ার পরিকল্পনা করছে। বিশেষ করে তরুণ প্রজন্মের মধ্যে হতাশা এবং উদ্বেগ সবচাইতে বেশি, কারণ তারা দেখছে তাদের স্বপ্ন এবং কেরিয়ার একটি অনিশ্চিত ভবিষ্যতের মুখে দাঁড়িয়ে আছে, যেখানে যে কোনো মুহূর্তে সাইরেনের শব্দে জীবন বদলে যেতে পারে। মনোবিজ্ঞানীরা বলছেন এই অ্যান্টিসিপেটরি অ্যাংজাইটি বা আসন্ন বিপদের আশঙ্কায় যে মানসিক চাপ তৈরি হচ্ছে তা সরাসরি যুদ্ধের চেয়েও কম ক্ষতিকর নয়, কারণ এটি মানুষের কর্মক্ষমতা কমিয়ে দিচ্ছে এবং সমাজে এক ধরনের অস্থিরতা তৈরি করছে। ইসরায়েলের বিভিন্ন গুরুত্বপূর্ণ বন্দরে মার্কিন যুদ্ধজাহাজের উপস্থিতি এবং পেন্টাগনের সাম্প্রতিক নির্দেশনায় ভূমধ্যসাগরে ও লোহিত সাগরে মার্কিন নৌবহরের এই বিশাল সমাবেশ আন্তর্জাতিক মহলে নানা প্রশ্নের জন্ম দিয়েছে এবং বিশ্লেষকরা মনে করছেন এটি কেবল মিত্র দেশকে সহায়তা নয়, বরং এর পেছনে রয়েছে সুদূরপ্রসারী এক সামরিক ইঙ্গিত। মার্কিন যুক্তরাষ্ট্র তাদের সবচাইতে শক্তিশালী এবং আধুনিক বিমানবাহী রণতরীগুলো যেমন ইউএসএস জেরাল্ড আর ফোর্ড বা আইজেনহাওয়ার স্ট্রাইক গ্রুপকে এই অঞ্চলে মোতায়েন করার মাধ্যমে মূলত ইরান এবং তার প্রক্সি সংগঠনগুলো যেমন হিজবুল্লাহ এবং হুথিদের প্রতি একটি কঠোর সতর্কবার্তা প্রেরণ করছে। এই যুদ্ধজাহাজগুলো কেবল সাগরে ভেসে থাকার জন্য আসেনি, এগুলোর প্রতিটি এক একটি ভাসমান বিমান ঘাঁটি, যা থেকে মুহূর্তের মধ্যে শত শত যুদ্ধবিমান উড্ডয়ন করতে পারে এবং নিখুঁত লক্ষ্যে আঘাত হানতে সক্ষম। এছাড়া এতে রয়েছে অত্যাধুনিক মিসাইল ডিফেন্স সিস্টেম, যা ইসরায়েলের আকাশসীমা রক্ষায় আয়রন ডোম বা অ্যারো সিস্টেমের সাথে সমন্বয় করে কাজ করতে পারে। আমেরিকা এই পদক্ষেপের মাধ্যমে বিশ্বকে দেখাতে চাইছে যে মধ্যপ্রাচ্যে তাদের প্রভাব এখনও অটুট এবং তাদের মিত্রদের ওপর কোনো বড় আঘাত আসলে তারা সরাসরি হস্তক্ষেপ করতে দ্বিধা করবে না। তবে মুদ্রার উল্টো পিঠও আছে, কারণ এত বিপুল পরিমাণ সামরিক শক্তির উপস্থিতি দুর্ঘটনাবশত বা ভুল বোঝাবুঝির কারণে বড় কোনো সংঘাত উস্কে দিতে পারে, বিশেষ করে যখন ওই অঞ্চলে রাশিয়া এবং চীনেরও বাণিজ্যিক ও সামরিক স্বার্থ রয়েছে। গাজায় চলমান মানবিক সংকট এবং সেখানে সংঘটিত ঘটনা প্রবাহকে অনেক আন্তর্জাতিক সংস্থা এবং মানবাধিকার সংগঠন গণহত্যা বা জাতিগত নিধন হিসাবে অভিহিত করে তা অবিলম্বে বন্ধ করার জন্য বিশ্ব নেতাদের প্রতি জোর দাবি জানাচ্ছে, কারণ সেখানে নারী, শিশু এবং বেসামরিক নাগরিকদের প্রাণহানির সংখ্যা সব সীমা অতিক্রম করে গেছে। জাতিসংঘের বিভিন্ন রিপোর্ট এবং আন্তর্জাতিক বিচার আদালতের ICJ এর সাম্প্রতিক পর্যবেক্ষণগুলো বিশ্ব বিবেককে নাড়া দিয়েছে, যেখানে স্পষ্টভাবে বলা হয়েছে যে গাজায় যা ঘটছে তা যুদ্ধাপরাধের শামিল হতে পারে এবং এখনই যদি কার্যকরী পদক্ষেপ না নেওয়া হয় তবে এটি আধুনিক ইতিহাসের অন্যতম কলঙ্কজনক অধ্যায় হিসাবে বিবেচিত হবে। আন্তর্জাতিক সম্প্রদায়, বিশেষ করে ইউরোপীয় ইউনিয়ন, আরব লীগ এবং OICর মতো সংস্থাগুলো এখন প্রচণ্ড চাপের মুখে রয়েছে, কারণ বিশ্ব জুড়ে সাধারণ মানুষ রাস্তায় নেমে বিক্ষোভ করছে এবং তাদের সরকারগুলোকে ইসরায়েলের ওপর চাপ প্রয়োগ করার জন্য বাধ্য করার চেষ্টা করছে। জরুরি পদক্ষেপ হিসাবে অনেকেই অবিলম্বে স্থায়ী যুদ্ধবিরতি, নিরবিচ্ছিন্ন মানবিক সহায়তা বা ত্রাণ প্রবেশের অনুমতি এবং ক্ষতিগ্রস্তদের জন্য চিকিৎসা সেবা নিশ্চিত করার কথা বলছেন, কিন্তু ভেটো ক্ষমতা এবং পরাশক্তিগুলোর রাজনৈতিক স্বার্থের কারণে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে বারবার প্রস্তাব পাস হতে বাধাগ্রস্ত হচ্ছে। গাজার হাসপাতালগুলোর অবস্থা বর্ণনাতীত, সেখানে অ্যানাস্থেশিয়া ছাড়াই অস্ত্রোপচার করা হচ্ছে এবং পানীয় জল ও খাদ্যের অভাবে মানুষের মৃত্যুর ঝুঁকি বোমার আঘাতের চেয়েও বেশি হয়ে দাঁড়িয়েছে বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। এমতাবস্থায় আন্তর্জাতিক সম্প্রদায়ের কেবল নিন্দা জ্ঞাপন বা উদ্বেগ প্রকাশ করা যথেষ্ট নয়, বরং অর্থনৈতিক নিষেধাজ্ঞা